খুলে যাও গেরিনার জাদুর দরজা। কোনো কথা হবে না ভাই, এই দরজার ভিতরে কি আছে এটা যদি আজকে না দেখতে পারি তাহলে আমি এখান থেকে যাইতেছি না। কি কি এর একটা মন্ত্র আছে মনে হয়, দেখি। গেরিনা ফাক। মানে ভাই এই দরজা খোলে না কেন? মেজাজটা গরম হয়ে যায় না? আমি একের পর এক মন্ত্র পড়তে থাকি, দেখি কোনটাই খুলে। গেরিনা ফাক, গেরিনার নানি ফাক, গেরিনার দাদি ফাক, গেরিনার 14 গোষ্ঠী ফাক। খোলে না ভাই, খোলে না, এই দরজা খোলে না কেন ভাই? আমি তো এটা বুঝি না ভাই। হেই হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো। তো তোমাদের দোয়া ও ভালোবাসায় আমিও কিন্তু আরেকটা ভালো আছি। তো গাইস আমরা কিন্তু চলে আসছি আরো একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিও থাম্বনেল আর টাইটেল থেকে কিন্তু তোমরা অলরেডি বুঝে নিয়েছো যে আজকের এই ভিডিওটা কোন উদ্দেশ্যে হতে চলেছে। তো বেশি কথা না বলে চলো এখন আমরা মূল ভিডিওতে চলে যাই। তো গাইস আমরা এখানে সিম্পলি চলে একটা মেসেজটা দিয়ে দিই এবং মিলের ভিতরে ল্যান্ডিং করে ফেলি। এবং এখানে ল্যান্ডিং করার সাথে সাথে আমরা কি গান পেয়ে গেছিলাম? এখানে পেয়ে গেছিলাম বিজন গান এবং প্যারাপল গান। এরপরে খেয়াল করে দেখি আমাদের পিছন সাইডে একটা এনিমি এবং এনিমিটা আমাদের কি করে দেয়। এখন গাইস কথা কিন্তু সেটা না, কথা হচ্ছে এটা, যেহেতু ম্যাচটা সোলোতে ছিল আর আমরা এখানে আরো একবার রিভাইভ পাবো। তো রিভাইভ পেয়ে আমরা কোথায় ল্যান্ডিং করব? মিলে? কখনোই না ভাই, মিল থেকে মারা খাইছে আবার মিলে ল্যান্ডিং করবো? আমি কি পাগল নাকি? আমার দেখে কি তোমাদের পাগল মনে হয়? তো আমরা এখানে ল্যান্ডিং করে ফেলেছি হচ্ছে রিভার সাইডে এবং রিভার সাইডের ব্রিজের উপরে ল্যান্ডিং করছি। কিন্তু গাইস এখানে খেয়াল করে দেখো একটা এনিমি ফ্রি রিভাইভ নিতেছে এবং আমার সাথে আরও একটা এনিমি ল্যান্ডিং করতেছে। তার মানে মোটামুটি লেভেলের এনিমি এখানে আছে। তো সমস্যা নেই, আমি এখানে করবো কি থার্ড পার্টি করবো, থার্ড পার্টি। এখন ভাই এদিকে দেখো অলরেডি মারামারি শুরু হয়ে গেছে। আমার যত দ্রুত সম্ভব একটা গান নিতে হবে এবং এখানে একটা লং গান পেয়ে গেছি। তো এই গানটার নাম কি আমি নিজেও জানি না, মানে 70-80 বছর ধরে ফ্রি ফায়ার গেম খেলে এখনো গানের নাম ভালো করে জানি না। এই যে দেখো বলতে না বলতে থার্ড পার্টি করে কিন্তু একটা এনিমির এখানে মাইরা ফেলছি। এখন আরও এনিমি আছে, যে আরও একটা কিল। ও রে ভাই হ্যাকার হয়ে গেছি, ফুল দুইটা কিল করে ফেলছি। এখনো আবার একটা এনিমি, এখন এই এনিমিটা হেড মাইরা দিছি গাইস। এখন কি করতে হইব? এখানে গুলওয়াল মাইরা দিতে হবে, এখানে ক্যারেক্টার ছেড়ে দিছি এবং দেখো আরও একটা কিল। তার মানে নিমিশের ভিতরে 3-3টা কিল একবারে হ্যাকারের মতো মাইরা দিছি। দেখছো গাইস আমি কি আসলে হ্যাকার নাকি? তো ভাই 3টে এনিমিরে তো মারলাম, এখন মারাটা হয়ে গেছে, লুটটুটো করা শেষ। তো এখন দেখা যাক সামনে আরো ভালো কিছু পাই নাকি। গাইস এই যে দেখো গেরিনা এখানে একটা দরজা দিয়ে রাখছে। তার মানে কি এই দরজা দিয়ে কি ভাই ভিতরে যাওয়া যায় নাকি? সুড়াঙ্গ তৈরি করছে নাকি? মানে ভাই আমার মনে হইতেছে ওই যে একটা গল্প আছে না, আলিবাবার 40 চোর, ওই যে সারা রাত ধরে ডাকাতি করে এবং একটা সুড়াঙ্গর ভিতরে সব কিছু লুটে এনে থুয়ে দেয়, ঠিক তেমনই মনে হয় গেরিনাও কি ভাই এর ভিতরে মনে হয় ডাকাতি করে মনে হয় কি জানি রাখছে। এটা আমার আজকে দেখাই লাগবে যেমনি হোক। তো আজকে আমি খোলার চেষ্টা করবো। তো এই খুলতে গেলে তো ভাই একটা মন্ত্রের প্রয়োজন। খুলে যাও গেরিনার জাদুর দরজা। এ ভাই তাও তো খোলে না। আচ্ছা অন্য ভাই চেষ্টা করে দেখি তাও খোলা যায় নাকি। গেরিনা ফাক। মানে ভাই এই দরজা খোলে না কেন? মেজাজটা গরম হয়ে যায় না? আমি একের পর এক মন্ত্র পড়তে থাকি, দেখি কোনটাই খুলে। গেরিনা ফাক, গেরিনার নানি ফাক, গেরিনার দাদি ফাক, গেরিনার 14 গোষ্ঠী ফাক। তারপরেও খোলে না ভাই। আমার এই মেজাজ গেছে গরম হয়ে। এই দরজা খোলার দরকার নেই, আমি এখান থেকে চলে যাইতেছি। এই দরজা খোলার দরকার নেই, মানে কম চেষ্টা করিনি ভাই, অনেকক্ষণ তো চেষ্টা করতেছি, দরজা খুলতেছে না। মেজাজ যাইতেছি গরম হয়ে। আর এদিকে জোনও চলে আসছে। তো গাইস আমরা এখন চলে যাব কোথায়? এই যে পিকের উদ্দেশ্যে চলে যাব, কারণ জোন চলে আসছে ভাই। তো এখন কিন্তু আমরা অলরেডি পিকের ভিতরে চলে আসছি গাইজ এবং জোনও চলে আসছে। আমাদের পিছনে কিন্তু জোন আছে। আরে ভাই একটা এনিমি মারতেছে, হঠাৎ করে এনিমির সাথে দেখা হয়ে গেছে। আমার হেলথের 12টা বাজাই দিছে গাইজ। মানে এই পোলায় জোন আইছে, তুই জোনের ভিতরে যাবি, তা না করে এই যে দেখো আবার গ্রেনেড নির্যাতন করতেছে গাইজ, নির্যাতন করতেছে। আচ্ছা সমস্যা নেই, এর না মাইরা তো আমি যাইতেছি না। আরে ভাই সামনে আরও একটা এনিমি, ম্যাক্স 7 দিয়ে ড্যামেজ দিচ্ছে আমি, আর কিল চুরি করে নিছে সামনের থেকে ওই এনিমিটা। মানে ভাই আমার কিল চুরি করে নিছে, আমার ড্যামেজ দিয়ে আমার মানে হেলথের 12টা বাজায় দিতেছে। আজকে সুপার মিডকিটটা কইরা নেই। আরে ভাই এই যে দেখো আবার কি ক্যারেক্টার মারছে। মানে এত পরিমাণ যে নির্যাতন করতেছে এর আজকে ভাই না মারা পর্যন্ত আমার কোনো মতেই শান্তি নেই, কোনো মতে শান্তি নেই। এর একটু টিপস অ্যান্ড ট্রিক খাটায় মারতে হইব, এখানে একটু হোল্ড করতে হইব। ওই যে দেখো চলে যাইতেছে এবং এই যে দিছি মাইরা দিছি গাইজ, মাইরা দিছি।
মায়েরা তো দিছি ভাই, কিন্তু কথা সেটা না, কথা হচ্ছে এটা এই যে জোনে ভরপুর পরিমাণ ড্যামেজ দিতেছে। এখন যত দ্রুত সম্ভব আমার জোনের ভিতরে যাওয়া লাগবে গাইজ। তো এখান থেকে কিন্তু গাইজ আমি জোনের ভিতরে যাওয়ার চেষ্টা করতেছি, আর অল্প কয়েকজন এলাইভ আছে, দেখা যাক এই ম্যাচটা ভুইয়া নিয়ে আসতে পারি নাকি। মানে গাইজ আমরা কিন্তু একের পর এক কয়টা কিল হয়ে গেছে, আমাদের 4-5টার মতো কিল হয়ে গেছে। কয়টা কিল হয়েছে এটা আমি নিজেও জানি না, আর আমি গুনিও না কয়টা কিল হয়েছে। যাক, এটা ডাজেন্ট ম্যাটার। বাট এই যে দেখো সামনে আবার এনিমি মারামারি করতেছে, যে জোনের ভিতরে কিন্তু এনিমি মারামারি শুরু হয়ে গেছে। এখানে আবারও থার্ড পার্টি করতে হবে, আর যদি থার্ড পার্টি করে আরও একটা কিল করতে পারি ভাই, তাহলে তো আমি হয়ে যাব ম্যাপের রাজা। তো গাইস এই যে দেখো আমরা কিন্তু সামনের দিকে আগাইতেছিলাম, জোনও আমাদের মতো করে আগাইতেছে। ওই যে সামনে গুলাল ফেলানো, তার মানে এখানে মনে হয় নিশ্চিত এনিমি আছে, একটা এনিমি আছে। আরে ভাই আমার হেলথের অবস্থা মাত্র কত 100 এসপি ছিল। তো এখান থেকে একটু যে গাছের কাবার নিয়ে বসে একটু মেডিকেটেড করে নেই, দেখি এনিমি বাইর হয় নাকি। জোন যেহেতু চলে আসছে, এনিমি নিচে, ওই যে দেখো এনিমিটা আমার খেয়াল করে নাই। তো এখানে আমি সহজে এই যে প্যারাফল গান দিয়ে দেখো আরও একটা কিল করে ফেলছি। তার মানে গাইস আমার এখান থেকে আরও একটা কিল হয়ে গেছে। তো গাইস এখানেতে মানে সে কোলাক টাওয়ার যেহেতু জোন পড়ছে, আমার এখানে একটা বুদ্ধি কাটাইতে হইব, নাইলে তো আমার মায়েরা দিব, তাই না? তো সামনে একটা গাড়ি আছে, গাড়ি দিয়ে মানে কোলাক টাওয়ারে যাইতে হবে, নাইলে কোলাক টাওয়ার থেকে এনিমি মারার একটা রিক্স আছে। তো যেহেতু রিক্স আছে সেহেতু আমরা এখানে এই যে গাড়িতে সেটা কিন্তু আমরা কোলাক টাওয়ারের উদ্দেশ্যে চলে আসছি। এবং গাড়ি দেখো কত, ওরে ভাই রে ভাই, গাড়ি এই যে লাভ দিছে, আবার এই গাড়ি আবার লাভও দেয় নাকি। যাক ব্যাপার না, গেরি না চাইলে সব কিছু করতে পারে। তো গাইস আমরা কিন্তু এখানে এই যে দেখো টপ 10 করে ফেলছি, কিন্তু গাইস কথা কিন্তু সেটা না। এই যে আমার আবার কেরা জানি হিটলিস মেরা দিছে ভাই, আমার মতো প্লেয়াররা হিটলিস মেরা দিছে। এর তো কে হিটলিস মারছে এটা আজকে না দেখা পর্যন্ত আমার শান্তি নাই। তো গাইস এই যে দেখো সামনে কিন্তু কোলাক টাওয়ারের এই যে ওই সাইডে জোন ফেলছিল, আমরা কিন্তু জোন কভার নেওয়ার চেষ্টা করতেছিলাম। এবং দেখি গাইস খেয়াল করে দেখি যে আমার ওই যে হিটলিস মারছে সেই প্লেয়ারটা গাড়ি করে আসছে আমার মারার জন্য। কত সাহস এনিমিটার! আচ্ছা দেখি আজকে সাহস দেবো কি, পিছন দিয়ে যদি বাইর না করছি, আজকে গাড়ি করে আসছে আমার মারার জন্য। এই যে ম্যাক্স 7 দিয়ে কী করছি দেখো, হেড মারা দিছি গাইস, ম্যাক্স 7 দিয়ে হেড মারা দিছি, পালানোর চেষ্টা করছে গাইস, ভয়তে পালায়, আবার হিটলিস মেরা পালাই, হিটলিসও মারছে আবার পালাইতেছে। আচ্ছা এটা তো আমি সহজে মারা দিব। আরে গাইস হেলথের 12টা বাজাই দিছে গাইস, এখন এখানে এই যে দাও সহজে মারা দিব এনিমিটারে। গাইস মায়েরা দিছে রে ভাই, মায়েরা দিছে, অল্প একটুর জন্য এনিমিটারে মারতে পারলাম না। তো গাইস আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। এখন দেখা যাক গেরিন আমাদের কতগুলো প্লেয়ার দেয়। যে দেখো 73 প্লেয়ার দিয়ে দিছে, দেখছো গাইস? তো অনেকগুলো প্লেয়ার দিয়ে দিছে। তো বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। তো আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা একটু হলেও বিনোদন পেয়েছো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিবা, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, আর যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে ফেসবুক পেজটা ফলো করে দিবা। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরবর্তীতে আরও একটা নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকিও, সুস্থ থাকিও, আল্লাহ হাফেজ।